Shein থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো আজকে একটা পার্সেল এসেছে আর কিছু পার্সেল অন দ্য ওয়েতে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। Shein-এর ম্যাক্সিমাম পার্সেলই আমি আনপ্যাকিং করার সময় ভিডিও করি, কিন্তু আমার সময় হয় না এডিট করে আপলোড করার। যাই হোক, এটা ছিল ইন্তিহার একটা মিন্ট কালার ড্রেস। এটা এত প্রিটি ছিল, পিকচারেও সুন্দর ছিল কিন্তু সামনে অনেক বেশি সুন্দর। স্পেশালি কালারটা আমার অনেক পছন্দের, আর যে হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের ছোটো ছোটো ফ্লাওয়ার ছিল, ওগুলো কম্বিনেশন অনেক সুন্দর ছিল কালারটার সাথে। আর এটা আমি যদিও ঈদের জন্য অর্ডার করেছি, তবে এখন হয়তো ওকে একটু বড় হবে, আর যেহেতু স্লিভলেস এদের জন্য হয়তো পরানো যাবে না। তো আর এটা ছিল একটা আচ্ছা, এটা ছিল একটা টি শার্ট। আমরা ঈদের পর আমাদের ভেকেশনে যাওয়ার প্ল্যান ছিল, তো ভাবছিলাম যে তিনজন একই ড্রেস পরি, একই টি শার্ট পরি, সেজন্য এটা অর্ডার করেছিলাম। তো এটা ছিল আরেকটা ইন্তিহার পাপারটা ছিল। আর এটা আচ্ছা, এটা হচ্ছে ইন্তিহার একটা রেড ড্রেস, যেটা আমি ঈদের জন্য নিয়ে এসেছিলাম। আমি ভেবেছি যে এখন সামার চলে এসেছে, একটু স্লিভলেস নিই, বাট ঠান্ডা এখনো পর্যন্ত আমাদের এখানে মোটামুটি আছে। স্লিভলেস পরালে ঠান্ডা লেগে যায়, তো যেহেতু সাইজ একটু বড় আছে, এগুলো আরও কিছুদিন পর পরালে ভালো হবে। ড্রেসটা একদম সিম্পল ছিল, তবে রেড হওয়ার কারণে অনেক সুন্দর দেখাচ্ছিল। আর এটা ছিল একটা টাইস ওর জন্য। তারপর এটা ছিল একটা সুইমিং ড্রেস ইন্তিহার। আমি ফুল স্লিভস নিয়েছি, কারণ একটু রোদ কম লাগবে তাহলে। আর অনেক কিউট কিউট ছিল, তবে আমি একটাই নিয়েছি, কারণ এখন বাচ্চাদের বেশি ড্রেস নিলে ছোট হয়ে যায় সাইজ পরাতে পরাতে। আর এগুলো ছিল ইন্তিহার স্টকিং। বাচ্চাদের ফ্রকের সাথে স্টকিংস পরালে এত কিউট দেখা যায়। তাছাড়া আমাদের এখানে তো অনেক বেশি ঠান্ডা, তো স্টকিংস পরালেই ভালো। এছাড়া আমি সামারের জন্য অনেক স্টকিংস নিয়ে রেখেছি। আর এটা ছিল ইন্তিহার সানগ্লাস। ও আবার সানগ্লাস পরতে খুব পছন্দ করে। এটার সাথে আবার একটা হেয়ার ব্যান্ডও ছিল, যদিও এই হেয়ার ব্যান্ডগুলো এখন আর পরানো হয় না ওকে, কারণ ও তো এখন বড় হয়ে গিয়েছে, এটা মাথায় বেঁধে রাখতে কোনোভাবেই দিবে না। আর এটা ছিল একটা বিচ টয় সেট ইন্তিহার জন্য। এটা এখন আর খুলছি না, যদি বিচে যাই খুলি তখন দেখাবো। আর এটা ছিল একটা হ্যাঙ্গার, যেখানে অনেকগুলো ড্রেস আবার একসাথে হ্যাঙ্গিং করা যাবে। তারপর এটা ছিল একটা টপ, যেটা আমি স্কার্টের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু এটার পেছনের সাইডটা যে এইরকম আমি আসলে বুঝতে পারিনি। তো এটা রিটার্ন যাবে, কারণ এটা খুবই অকওয়ার্ড লাগছে আমার কাছে দেখতে। তাছাড়া সাইজটাও একটু বড় ছিল, একটু না আসলে অনেক বড় ছিল। আর এটা ছিল ওই যে আমাদের যে ভ্যাকেশনের জন্য টি শার্ট অর্ডার করেছিলাম, সেটার সাথে ইন্তিহার যেটা ওইটা। আর এটা হচ্ছে একটা ফ্লোরাল ড্রেস। এটা ছবিতে সুন্দর ছিল, বাট সামনে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, সো এটাও রিটার্ন যাবে। আর এটা ছিল আরেকটা ফ্লোরাল ড্রেস। এটা মোটামুটি ওটার চেয়ে ভালো ছিল, আর কালারটাও সুন্দর ছিল, ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশনটা। এখন না ইন্তিহার জিনিসের মধ্যে আমার দুই একটা জিনিস পাওয়া যায়, কারণ ওর জন্য শপিং করতে করতে দেখতে দেখতে নিজের জন্য দেখাই হয় না, কেনাই হয় না। তো এটা আমার স্যান্ডেল ছিল, আর স্যান্ডেলটা ছবিতে যেমন ছিল সামনে এর চেয়ে দ্বিগুণ সুন্দর ছিল। খুব এক্সক্লুসিভ দেখাচ্ছিল, একদম গোল্ডেনের মধ্যে স্টোন ওয়ার্ক ছিল। আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আর পায়ে কেমন বানিয়েছে সেটা তো আপনারা জানাবেন। আর এটা ছিল ইন্তিহার একটা শক্স। তো এটা আর খুলে দেখাচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।